الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله أرسله الله تعالى بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا كتب عليكم الصيام كما كتب على الذين من قبلكم لعلكم تتقون وقال النبي صلى الله عليه وسلم من صام رمضان إيمانا واحتسابا غفر له ما تقدم من ذنبه من صام رمضان إيمانا واحتسابا غفر له ما تقدم من ذنبه اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد بلغ العلا بجماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله رحم مسكن حالي تعبا طيب مدخل ديار مدينة بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله সমস্ত প্রশংসা আল্লাহ তাআলার জন্য যিনি আমাদের দুনিয়ার বিভিন্ন কাজ থেকে অবসর করিয়া পবিত্র মাহে রমজান পবিত্র জুমার দিন আমাকে আল্লাহ তাআলা দুনিয়া বিভিন্ন কাজ থেকে অবসর করে আল্লাহর হুকুম পালন করার জন্য আমার অনেক আশা এবং বসার তৌফিক দান করেছেন। এই জন্য আমরা সকলে আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। আল্লাহ তাআলা রাব্বুল আলামিন পবিত্র মাহে রমজান চলতেছে, আজকে প্রথম জুমা। এরকম আর তিনটা জুমা হইতে পারে। তাহলে এই জুমার পবিত্র মাহে রমজানের জুমা অনেক দামি। তাহলে এটার বদল, এটার মূল্য, এটার সম্মান, এটার মর্যাদা আপনার ভিতরে যদি থাকতো তাহলে অবশ্যই মুসলিমের ভিতরে মানুষ চলে আসে। পবিত্র মাহে রমজানকে কেন্দ্র করে এইটাকে সম্মান করে অবশ্যই চলে আসবে। পবিত্র মাহে রমজান এত বড় বরকতময়, এত বড় রহমত আল্লাহ তাআলা দান করেছেন উম্মতে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে।
অনেক বড় নিয়ামত। এই নিয়ামতটুকু আমি যদি বুঝিয়া এটার উপর আমল করতে পারি, আল্লাহ আমি ইহকাল পরকাল উভয় জগতে আল্লাহ তাআলা আপনার শান্তিময় সুখময় জীবন আল্লাহ তাআলা আপনাকে দান করবেন। সকলে বলেন আমিন। পবিত্র মাহে রমজানকে পবিত্র সম্মান প্রদর্শন করা, এটা প্রত্যেক মুসলমান ইমানদারের উপর নৈতিক দায়িত্ব। ইমানদারের প্রত্যেকটা ইসলামের প্রত্যেকটা যেগুলি কাজ রয়েছে, যেগুলি আল্লাহ তাআলা হুকুম করেছেন, এগুলি একটা নিদর্শন। এগুলিকে কোরআনের ভাষায় আল্লাহ তাআলা বলেছেন। আল্লাহ তাআলা রাব্বুল আলামিন বলেন সূরাতুল হজে, সূরাতুল হজের মধ্যে আল্লাহ তাআলা বলেন ওয়া ইউআযিম শাআইরাল্লাহি ফাইন্নাহা মিন তাকওয়াল কুলুব। আল্লাহ তাআলা বলেন যে মুমিন বান্দাদের ভিতরে অন্তরের মধ্যে ইসলামের যে কোনো নিদর্শন রয়েছে এগুলিকে সম্মান প্রদর্শন করে, এগুলিকে মানে, আল্লাহ তাআলাকে যদি মানতে পারে তাহলে সে সফল কাম হয়ে যাবে। ইসলামের নিদর্শন সমূহের মধ্যে আমরা যারা রোজা রাখছি, সিয়াম, এটাও একটা নিদর্শন। মুসলমানদের জন্য, ইমানদারদের জন্য বড় একটা নিদর্শন। এটা মুসলমানরা রোজা রাখেন, এটা রোজা রাখার দ্বারা মুসলমানদের এটা একটা নিদর্শন। আহলে কিতাব যারা রয়েছে, খ্রিস্টান যারা রয়েছে, ইহুদি সম্প্রদায় যারা রয়েছে, তারা রোজা রাখে, এদেরও একটা বিধান আছে রোজা রাখা। এদের রোজা আমাদের রোজা পার্থক্য আছে। এদের কোনো, আমাদের যে সাহারি খায় এদের কোনো সাহারি নেই, যা ঘুমানোর আগে খাই রাত্রে বেলা, আবার ফজর আগে খাওয়া নেই। ঘুমানোর আগে যা খাবে খায় ঘুম দিবে, এই ঘুমার পরে তারা মাগরিব বস্ত দেওয়ার পরে আবার কতক্ষণ পরে আধা ঘন্টা 1 ঘন্টা পরে খায়, এদের বিধান। কিন্তু আমাদের রোজা আর এদের রোজার পার্থক্য হলো আমাদের ইফতারও আছে, সাহারিও আছে, এদের সাহারি নেই। আমাদের ইফতারটা যখন সূর্য অস্ত যাইব তখন আমরা তা বিলম্ব করবো না, টাইম হয়ে গেলে আমরা ইফতার করবো, বিলম্ব করবো না। তাহলে সাহারি খাওয়াটাও এটাও নবীর সুন্নাত। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন এই রোজাগুলিকে উম্মতে মুহাম্মাদীকে দান করেছেন। এটা একটা ইসলামের বড় নিদর্শন। হজ করা এটাও ইসলামের বড় নিদর্শন। যাকাত দেওয়া এটাও বড় ইসলামের নিদর্শন। শাহরি ইসলাম দাঁড়িয়ে করা, যে মুমিন বান্দাদের ভিতরে ইসলামের ছোট থেকে ছোট দিকে সে মহব্বত করবে আর বড় গুলিতে করবে, এইগুলি যদি সে করে তাহলে বোঝা যাবে তার অন্তরে আল্লাহর ভয় রয়েছে। কি আছে? আল্লাহর অন্তরে ভয় আছে। আর যে বান্দাদের ভিতরে আল্লাহর ভয় থাকবে, আল্লাহর যে নিদর্শনগুলি রয়েছে এগুলি কোনোদিন সে চাবে না, সে অবশ্যই পালন করবে, এটার প্রতি সম্মান প্রদর্শন করবে, এটা পালন করার জন্য সে আগ্রহ তার অন্তরে জাগবে। রোজা এমন একটা নিয়ামত বান্দা দিয়েছেন যে রোজা রাখার দ্বারা কোরআনের দ্বারা আল্লাহ তাআলা তার মুত্তাকি বানায় দেয়, তারা আল্লাহওয়ালা বানায় দেব, তার কত বড় নিয়ামত। আর রোজা যদি আল্লাহ সন্তুষ্টির জন্য যদি রাখে, আল্লাহ তাআলা তার শরীর থেকে, তার দেহ থেকে তার সমস্ত গুনাহ আল্লাহ তাআলা মাফ করে দেন। সুবহানাল্লাহ। এইটা তো আমার আপনার অন্তরের মধ্যে আল্লাহর ভয় থাকতে হবে যে রোজা রাখার দ্বারা এত নিয়ামত আছে। সমস্ত নবীরা, নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম কোন জিনিসকে তারা এই কোনটা দেখেন। নবীদের প্রতি সম্মান প্রদর্শন করা এটাও ইসলামের প্রতীক, ইসলামের নিদর্শন। কোন ব্যক্তি যদি নবীদেরকে কোনো উপহাস করে তখন সে কাফের হয়ে যাবে, তখন সে বেঈমান হয়ে যাবে। যদি কোনো ব্যক্তি কোনো নবীদেরকে কটূক্তি করে অথবা তার অন্তরের মধ্যে কোনো সন্দেহ পোষণ করে তখন সে বেঈমান হয়ে যাবে, কোনো সন্দেহ নেই। নবীদের প্রতি সম্মান প্রদর্শন করা এটাও ইসলামের প্রতি আল্লাহর আদেশ। আর আল্লাহ তাআলার যতগুলি বিধিবিধান রয়েছে সবগুলিকে অন্তর দিয়ে মহব্বত করা, এইগুলির প্রতি সম্মান প্রদর্শন করা, এটা কোরআন আল্লাহ তাআলার নির্দেশ। আল্লাহ রাব্বুল আলামিন
আপনি আমি রোজা রাখতেছি, সিয়াম রাখতেছি, এটা দ্বারা উপকারিতা কি? রোজা রাখার দ্বারা জাগতিক শারীরিক উপকারিতা রয়েছে, আবার আপনার আধ্যাত্মিকতার অন্তরের উপকারিতা রয়েছে রোজা রাখার দ্বারা। রোজা যে কোনো বান্দা বান্দী যখন রোজা রাখবে, তার শারীরিক রোজা রাখার দ্বারা তার সে 11টা মাস পর্যন্ত সে খানা খাইছে না। মানুষ যদি অতিরিক্ত খাওয়ার দ্বারা রোগ সৃষ্টি হয়, বড় বড় রোগ হয়। মানুষ যদি কম খায় রোগ হয়। মানে আমার এতটুকু বয়স আমি শুনছি না যে মানুষ না খায় রোগ হয়, কম খায়, কিন্তু বেশি খাইলে রোগ হয়, বড় বড় রোগ হয়। অতিরিক্ত খাওয়ার দ্বারা রোগে বিভিন্ন ধরনের রোগ সৃষ্টি হয়। তাহলে আপনি 11 মাস আপনি খাইলেন, আল্লাহ তাআলা আপনাদেরকে রোজা ফরজ করে দিয়েছেন। এই রোজা রাখার দ্বারা আল্লাহ তাআলা আপনার পেটের মধ্যে যে একটা ক্ষুধার যে একটা ছিল, প্রেরণা ছিল, এটা আল্লাহ তাআলা আস্তে আস্তে রোজার বরকতে, এই রোজার বরকতে আপনার এই ক্ষুধাটা আল্লাহ তাআলা আস্তে আস্তে কমায় দেবেন। সুবহানাল্লাহ। রোজা রাখার দ্বারা শারীরিক আল্লাহ তাআলা আপনার সুস্থতা দান করবেন। কোন ব্যক্তি যদি আল্লাহর উপর ভরসা করে রোজা রাখে আল্লাহ সন্তুষ্টির জন্য, তার যে রোগ থাকে এই রোগেও আল্লাহ তাআলা রোজার বরকতে আল্লাহ সুস্থ করে দেবেন। সুবহানাল্লাহ। শারীরিক সুস্থতা। আবার রোজা রাখার দ্বারা অপর যে গরিব মানুষ, অসহায় মানুষ, যে আমি রোজা রাখা যেরকম একটা ক্ষুধা লাগে, রোজা রাখার দ্বারা বাতিল দেব। ক্ষুধা লাগে, আমি যদি রোজা রাখি আমার ভিতরে পেটের মধ্যে একটু ক্ষুধা আসবে। এই ক্ষুধার দ্বারা অপর ব্যক্তি, অসহায় ব্যক্তি যে ক্ষুধা রয়েছে, এইটা বড়, এটার ব্যথা আমার বুঝাবে। তাই আমি রোজা রাখা আমার ক্ষুধা আসে। যাদের গরিব অসহায় রয়েছে তারা তো খানা খাইতে পারে না, তিন বেলা পেট ভরে খাইতে পারে না, উপবাস থাকে। তারা যেরকম উপবাসের একটা কি করে উপলব্ধি করতে পারে, আমিও আপনি যদি রোজা রাখি এটা ক্ষুধার একটা উপলব্ধি আমি করতে পারবো রোজা রাখার দ্বারা। আর আপনি যদি রোজা না রাখেন তাহলে ক্ষুধা যে কি একটা জিনিস, এটা গরিবদের যে একটা দরদ আপনার অন্তরে আসবে না। তাহলে রোজা রাখার দ্বারা শারীরিক সুস্থতা, আপনার শরীরের মধ্যে যত ধরনের রোগ রয়েছে এই রোজার বরকতে আল্লাহ দূর করে দেবেন। দ্বিতীয় নাম্বার হলো ভাই, রোজা রাখার দ্বারা কলব, আল্লাহ তাআলা আপনার অন্তরের মধ্যে নফস যেটা রয়েছে, এই নফসের রোজা ছাড়া যেরকম মানুষের ভিতরে একটা কামো বা প্রবৃত্তি, খারাপ ধারণা তার অন্তরে আসে, অন্তরের মধ্যে একটা পোষণ করে, এই রোজা রাখার দ্বারা তার নফসটা দুর্বল হয়ে যায়, তার মন দুর্বল হয়ে যায়, আস্তে আস্তে খারাপের দিকে সে ধাবিত হয় না। সুবহানাল্লাহ। এটা হলো আধ্যাত্মিকতা নফসের, এটা আল্লাহ তাআলা রোজার বরকত। তো রোজা রাখার দ্বারা এই যে একটা নফস রয়েছে তার ভিতরে যে খারাপ সৃষ্টি হয়, এই খারাপ সৃষ্টিগুলি, খারাপ যে একটা চাহিদা বা অন্তর থেকে যে উদ্দীপ হয় নফস থেকে, এটা রোজার বরকতে আল্লাহ তাআলা এটা নিষ্কৃত করে দেয়, দূর করিয়া দেয়। যেরকম এই নফসের যে কারণটা রয়েছে, এটা হলো তার পশুত্বের যে একটা কারণতা নফসের ভিতরে আপনার আছে, এই পশুত্বের চারিত্রিকতা আল্লাহ তাআলা রোজার বরকতে আল্লাহ তাআলা দূর করে দিবেন। সুবহানাল্লাহ। এটা হলো আধ্যাত্মিকতা, রোজার বরকত। এটা দৃঢ় বিশ্বাস, এটার প্রতি মহব্বত, এটার প্রতি ইয়াকিন, রোজার রাখার কি বদলা রয়েছে আল্লাহর কাছে। এই জন্য রোজার প্রতি আমি সম্মান প্রদর্শন করবো, রোজাকে মহব্বত করবো। রোজা আমার নাজাতের উসিলা হবে। সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে মুমিন বান্দা বান্দী আল্লাহর সন্তুষ্টির রোজা রাখবে, হাশরের ময়দানে রোজা আল্লাহর দরবারে সুপারিশ করবে, জমজা করবে। সুবহানাল্লাহ। কেমন কথা, হ্যাঁ? এই যে রোজা রাখার দ্বারা এই আমলটা যদি আপনি আল্লাহর জন্য করে থাকেন, আর এই রোজাটা আল্লাহর কাছে জমজা করবে, আর এই রোজা আল্লাহর কাছে জমজা করবে, আমলটা আল্লাহ এটা ফিরাই দেন, আল্লাহ সরাসরি কবুল করবে। সুবহানাল্লাহ। তাহলে আমি যদি রোজা না রাখি, বিভিন্ন ধরনের অজুহাত বাহানা করে দিয়া, অসুস্থতার বাহানা দিয়া আমি রোজা থেকে বিরত থাকলাম, হাশরের ময়দানে রোজা আপনার পক্ষে সুপারিশ করত না।
তার আমি এই নিয়ামত থেকে আমি বঞ্চিত হয়ে গেলাম, যখন আফসোসের কারণ হইল বান্দা আফসোস করতে থাকবে, কেন আমি রোজা রাখলাম না, কেন আমি আমার জীবন দশায় কটা রোজা পাইলাম, 10টা রমজান আমি যদি পাই, আর এই 10 রমজান যদি 5টা আমি রাখতে পারলাম না, 5 রমজান রাখছি আর 5 রমজান আমার জীবন দশায় চলে গেল, তাহলে এইটার হিসাব কখন হইল ভাই? এই জন্য 30টা রমজান দিচ্ছে বন্ধারে, এক একটা রোজা বন্ধার জন্য, এক একটা রোজা বন্ধার জন্য আমাদের মুরব্বীরা বলেন এক একটা রোজা মুমিন বান্দার জন্য অ্যান্টিবায়োটিক। কি বলেন? অ্যান্টিবায়োটিক এক একটা। কেন অ্যান্টিবায়োটিক? কেমন? আমার সমস্ত খারাপতা থেকে এই রোজা আল্লাহ তাআলা বরকতে সমস্ত খারাপ থেকে বাঁচিয়ে রাখবেন। সুবহানাল্লাহ। অ্যান্টিবায়োটিক যেমন খাওয়া দ্বারা আপনার শারীরিক বিভিন্ন রোগ যত আছে সবগুলি অ্যান্টিবায়োটিকের দ্বারা কি করে পীড়ায় রাখে। কিন্তু এরকম আপনার নিয়ম থাকবে। আল্লাহ রাসূল বলেন হাশরের ময়দানের মধ্যে দুইটা বস্তু, দুইটা জিনিস আমল আল্লাহ দরবারে জমা করবে, একটি হলো রোজা আর একটি হলো কোরআন। একটি হলো রোজা ভাই, আর একটি হলো কোরআন। কত বড় নিয়ামত! রোজা বলবেন ইয়াকুলু আসিয়াম, রোজা বলবে আল্লাহর দরবারে আই রব্বি মানাতু তাআমা ওয়া শাহওয়াতি বিন-নাহার। রোজা বলবে আল্লাহ সে দিনের বেলায় আপনার সন্তুষ্ট রোজা রেখেছে, ইচ্ছা ছিল মনে চেয়েছিল খানা খাওয়ার জন্য, সে খানা খায়নি আপনার ভয়ে, এবং তার জন্য চাহিদা ছিল, তার জন্য চাহিদা থেকে সে বিরত রয়েছে। সুবহানাল্লাহ বলেন। তাহলে রোজা আল্লাহ দরবারে বলবে আল্লাহ দিনের বেলাতে রোজা রাখছে, খাওয়ার তার ইচ্ছা ছিল কিন্তু আপনার ভয়। আপনি যদি পানিতে ডুব দেন, আপনি যদি পানি খান তো দেখবো গরম বাতি নিবে, আপনি খাইতে পারবেন, যে কোনো সময় ওপেন করে খাইতে পারবেন, কেউ দেখলো না। যদি কাম ইচ্ছা থাকলে, কিন্তু কার ভয়ে খায় না আল্লাহ বলে। তাহলে এই রোজা আল্লাহ দরবারে কি করবে? মানাতু তাআমা বিন-নাহারি ওয়া শাহওয়াতি বিন-নাহার। আয় আল্লাহ, তাহলে দিনের বেলায় আমি খানা থেকে দূরে রেখেছি, তার যৌন চাহিদা থেকে, খারাপ থেকে আমি দূরে রেখেছি রোজা। আল্লাহ তাআলা এই রোজা বলবেন ফাশাফিউনি ফি, আয় আল্লাহ আমার সুপারিশকে তার জন্য কবুল করেন। সুবহানাল্লাহ বলেন। এইটা হলো রোজা আল্লাহ দরবারে সুপারিশ করেন। দ্বিতীয় নম্বর আল কোরআন, কোরআনে বলেন। অথচ দেখেন এই কোরআন এত বড় নিয়ামত উম্মতে মুহাম্মাদের জন্য, উম্মতে মুহাম্মাদের জন্য কোরআনকে হেফজ করে, কোরআনকে মুখস্থ করে অন্য উম্মতের জন্য যতগুলি কিতাব দিয়েছেন, এই কিতাবগুলি তারা মুখস্থ করতে পারে না। যেমন তাওরাত, জাবুর, ইনজিল তারা সহজে মুখস্থ করতে পারে না তারা। কিন্তু আমার উম্মতে মুহাম্মাদের জন্য এটা মুজিজা। উম্মতে মুহাম্মাদকে আল্লাহ তাআলা রাব্বুল আলামিন এই কোরআনকে মুখস্থ করার আল্লাহ তাআলা মুজিজা স্বরূপ উম্মতকে দিয়েছেন। সুবহানাল্লাহ বলেন। এটা নিয়ামত না? এই যে কোরআন আপনার জীবন দশায়, আপনার গায়ে করেন প্রাপ্ত বয়স্ক করেন 15 বছর থেকে নিয়ে আপনার 60 বছর হয়ে গেছে, এখনো আপনি কালামুল্লাহ তেলাওয়াত করতে জানেন না। আপনি যদি চিন্তা করতেন আমি যদি আধা ঘন্টা প্রতিদিন যদি দিতাম, তাহলে আমার এই 60 বছরে আমি কালামুল্লাহ আমি তেলাওয়াত করতে পারতাম, কালামুল্লাহ আমি রিডিং আমি করতে পারতাম। যদি আপনি ইচ্ছা করতেন, পারতেন না ভাই? অবশ্যই পারতেন। কোনো ব্যাপার না। একটা মুমিন বান্দা যদি ইচ্ছা করে যে আমি কোরআন অবশ্যই শিখবো, আপনি প্রতিদিন আধা ঘন্টা সময় দেন। দুনিয়ার সব কাজ করতে পারি, তাহলে আল্লাহর কালামের জন্য আমি সময় দিতে পারি না ভাই? কি কোন দিতে পারি না? আমি আল্লাহর কালামের জন্য দিতে পারি না কেন? তা আল্লাহর কাছে আমার এটা জবাব দেওয়া লাগবে। আল্লাহর কালামে, আল্লাহ যদি কালাম সঠিকভাবে যদি আমি এটা পারি, চেষ্টা করি, এই কালাম আল্লাহ দরবারে আপনার জন্য ঝগড়া করে। সুবহানাল্লাহ। তারপরে চিন্তা করেন আপনার 60 বছর হয়ে গেছে, আমি কোরআনের একটা আয়াত পড়তে পারি না, একটা অক্ষর পড়তে পারি না, সে জন্য চেষ্টাও করি না, আমি একজন জিজ্ঞাসাও করি না, তাহলে আপনি কোন ধরনের মানুষত্ব হইলেন চিন্তা করেন। আমি নিজেও জানি না, আমার সন্তানরাও জানে না, তাহলে আমার মা বাবার উচিলাটা কি হইব? বল কি হইব? আমার বলেন রোজায় রাখলাম, আর আল্লাহ কালাম একটা আমার মুমিন মুসলমানদের জন্য একটা মহান আল কোরআন দিল, এই কোরআন আমি তেলাওয়াত করতে পারি। আফসোস, আমি নিজেও পড়ি না, আমার সন্তানও পড়তে পারে না।
একটা কোরআন পতন করা কত বড় নিয়ামত রমজান। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তো জিবরাইল আল্লাহ রাসূলকে শুনাইতেন আর জিবরাইল আল্লাহ রাসূলকে শুনাইতেন রমজান। আবার এত বেশি মেহনত করতেন রমজানে কোরআন তেলাওয়াত, রাত্রে বেলায় কোরআন তেলাওয়াত নামাজে পড়তেন, আবার দিনের বেলা কোরআন তেলাওয়াত খতম দিতেন। রাত্রে একটা দিনে একটা, রাত্রে একটা দিনে একটা। কিভাবে মেহনত করেছেন সুবহানাল্লাহ বলেন। কোরআন পড়তে জানি না, এটা অন্তরে ঢাকাও আছে। 60 বছর 70 বছর হয়ে গেছে কোরআন আমি পড়তে জানি না, তাহলে আমি কোন সময় কোরআনটা পড়বো বলেন? অথচ আল্লাহ এই নিয়ামতটা তো বেশ মুমিন বান্দারে জাহান্নাম থেকে বাঁচানোর জন্য আল্লাহ একটা ওসিলা দিয়েছে বান্দারে। সুবহানাল্লাহ বলেন। কোরআনটা পড়ো, যদি পড়তে পারো তাহলে কোরআন আল্লাহ তোমার ঝগড়া করবে। কোরআন বলবে আই রাব্বি মানাকুন্না বিল-লাইল। কোরআন আল্লাহ দরবারে বলবে ওগো আল্লাহ, এই বান্দা রাত্রি বেলায় ঘুম থেকে জাগ্রত হইয়া আমাকে তেলাওয়াত করেছেন। সুবহানাল্লাহ বলেন। আমাকে সে ঘুম থেকে আরামের বিছানায় চালিয়ে ঘুম ছাড়িয়ে আমাকে সে তেলাওয়াত করেছে। আল্লাহ তার পক্ষে আপনার কাছে সুপারিশ করি, আপনি আমার সুপারিশ কবুল করেন। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ তাআলা এই রোজা এবং কোরআনের উভয় সুপারিশ আল্লাহ তাআলা কবুল করবেন। সুবহানাল্লাহ বলেন। আলহামদুলিল্লাহ। যদি আমি রোজার মতো রোজা যদি হয়ে থাকে, কোরআন তেলাওয়াত যদি আল্লাহ সন্তুষ্টির জন্য হয়ে থাকে, তাহলে এই কোরআন এবং আমল এবং রোজার আমলটা আল্লাহ তাআলা আপনার জন্য জান্নাতের সার্টিফিকেট। সুবহানাল্লাহ বলেন। তাহলে আমার জন্য জান্নাতের সার্টিফিকেট দিয়ে দিয়েছে। এইটা যদি আমি কামাই করে যদি না দিতে পারি, এটা হতভাগ্য আমি। আমার মতো তো হতভাগ্য কপাল পোড়া নাই। আমি একটা পবিত্র মাহে রমজান কইলাম, কোরআন তেলাওয়াত করতে জানি না, কোরআনের প্রতি মহব্বত নাই। কোরআনকে আমি এমনও আছে আল্লাহর বান্দা কোরআন তো ছায়াও দেখে না, আবার একটা কোরআনকে হাতে লইব এটাও আমার সুযোগ নাই। যে আমার যে মহান গ্রন্থ কোরআন আমি তো পড়তে পারি না। আল্লাহ কোন বান্দা যদি সত্যিকার অর্থে যদি কোরআনকে হাতে নিয়ে বুকে চুমা দেয় যে আমি তো কোরআন পড়তে পারি না, তুমি পড়া আমাকে তৌফিক দিও, এই কোরআন আল্লাহ তাআলা তার সমস্ত গুনাহ মাফ করে দিবেন। সুবহানাল্লাহ। মহব্বত না কম করে কোরআনে মহব্বত না, এত বড় নিয়ামত দিয়েছে ভাই। এজন্য আমি রোজা রাখতেছি, রোজা রাখার কবুল হয় আল্লাহ দরবারে। কোরআন আমি পড়তে জানি না, কোরআন আমি চেষ্টা করি। প্রতি রমজান আমি পাই, 10টা রমজান আমি পাইছি। 10টা রমজানে যদি কোন হুজুরের কাছে আমি যাইতাম, যিনি জানে, আমার বিবি জানে, তার কাছে আমি শিখি, তুমি আমার একটু শিখাও, কোরআন আমি পড়তে পারি না, তুমি তো সওয়াব নিতেছো, আমি কাজে দেখি ছায়া। কোরআনটা এত বড় নিয়ামত, তুমি কোরআনের অর্থ জানো না না জানো, তেলাওয়াত করো, তোমার আমলনামায় 10টা নেকি লাগবে। সুবহানাল্লাহ বলেন। অর্থ জানলেও সওয়াব, না জানলেও সওয়াব। আবার আল্লাহ রাসূল বলেছেন তুমি পড়তে জানো না, যিনি পড়ে তার কাছে পয়সার পয়সা শুনো, শোনার দ্বারাও দ্বিগুণ সওয়াব আমলনামায় তোমার লাগা হবে। সুবহানাল্লাহ। কোরআনের মহব্বত, কোরআনের মহব্বত অন্তরে ঢুকে যায়। আমি পড়তে জানি না, আমার সন্তানকে শিখাই, তারাও শিখে নাই, নাতিকে শিখাই, তারা আমার প্রজন্ম যারা আসবে এদের বংশমানের জন্য আমি কোরআনকে শিক্ষা দিয়ে দিতে পারি। এটা আপনার নৈতিক দায়িত্ব, ইমানি দায়িত্ব এটা। তাহলে কোরআন এবং রোজা এটা আমলের জন্য জান্নাতের ওসিলা হবে বান্দার জন্য। সুবহানাল্লাহ। এইজন্য যুবকরা যারা আছে, রোজা আমরা ছাড়ি না। রোজা যদি ছেড়ে দেই তাহলে রোজা আপনার জন্য জান্নাত আল্লাহর কাছে সুপারিশ করবে না, তাহলে আমি হাসরের ময়দানে থেকে আমি বঞ্চিত হয়ে যাব ভাই। এটা তো বান্দার জন্য সুপারিশ, নিয়ামত আল্লাহ তাআলার কাছে শুকরিয়া। তাহলে আমরা রহমতের দিন চলে যাচ্ছে, আজকে 6 রোজা রহমত। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন ইন্না হাযা শাহরা, যে এই মাসকে আল্লাহ তাআলা 3 ভাগে ভাগ করেছেন। আউয়ালুহু রাহমাতুন, প্রথম 10 রহমতের দ্বারা আল্লাহ ভরপুর করেছেন। আওসাতুহু মাগফিরাতুন, আর দ্বিতীয় দশক হলো বান্দাদেরকে ক্ষমা করে দেয়। এরপর হলো ওয়াকিলুহু ইরকুন মিনান নার, শেষ দশক হলো আমি আল্লাহ তাআলা এই বান্দা রোজা রেখেছেন, তারাবি আদায় করেছেন, কোরআন তেলাওয়াত করেছেন, দোয়া করেছেন আমার কাছে, আমি বান্দারে জাহান্নাম থেকে মুক্তি দিয়ে দিলাম। সুবহানাল্লাহ বলেন। আওয়াজটা বলেন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। সব হলো না ভাই, সব। তাহলে এই যে 3টা স্তর
থেকে নিবে আর এটাতে প্রতি সেকেন্ডে 1 মিনিটে ঘন্টার ঘন্টা রুটিন করে তারা আমল করতেছে। কিন্তু আমি 24 ঘন্টার মধ্যে এই রহমতের দিনগুলি যে গেল 24 ঘন্টা আপনি হিসাব করেন, আমি দুনিয়ার কাজে বেশি দিছি রমজানের খাতিরে, রমজানকে সম্মান প্রদর্শন করিয়া রমজানের জন্য আমি আধা ঘন্টা 1 ঘন্টা বেশি দিছি কিনা দিয়েছি আপনি চিন্তা করেন। তাহলে বোঝা যাচ্ছে রমজানকে মহব্বত করেছেন, ভালোবেসেছেন। বোঝা যাচ্ছে আপনি কোরআনকে মহব্বত করেছেন, রমজানের কারণে আপনি কোরআনকে মহব্বত করেছেন। আপনি চিন্তা করেন আল্লাহ তাআলা বিবেক বুদ্ধি দিয়েছে ভাই। আপনার সন্তানরা কোরআন তর্ক করতে জানে না, তাদেরকে কোরআন শিক্ষা এটা আপনার দায়িত্ব। এদের তো সন্তানকে শিক্ষা দিলে কোরআন কবরে আপনি ঘুমে ঘুমে এই সব পাইবেন। সুবহানাল্লাহ বলেন। এটা তো নাফাতুল সিলা সন্তানকে যদি সুশিক্ষা দেন, কোরআনের শিক্ষায় এরপরে যাবতীয় শিক্ষা দেন, কোনো অসুবিধা নাই। কিন্তু আপনি যে জায়গায় যাবেন ইসলামকে আগে রাখতে হবে, কোরআনকে আমার আগে রাখতে হবে। এই শিক্ষা যদি সন্তানের থাকে তাহলে আপনার কবরে যায় শান্তি পাবেন। আর এই শিক্ষা যদি আপনি না দিয়া যান কবরে যায় আপনি এটার আযাব শাস্তি যত তারা খারাপ কাজ করবে কবরের মধ্যে এক অংশ আপনি আমার নামায় যাইবে, আপনি শাস্তি ভোগ করতে দেখবেন। নাউযুবিল্লাহ বলেন। কথা বলেছে ভাই। তাহলে রমজান রহমতের দেখতে দেখতে 6 দিন গেল ভাই, আর মাত্র 4 দিন রহমত আছে। কতটুকু আমি আল্লাহ থেকে নিছি, কতটুকু আমি আল্লাহর কাছে দোয়া করেছি একটু চিন্তা করি ভাই। আমি বলেছিলাম গত জুমায় রমজান যেহেতু আজকে আমরা সাহারি খাবো, আমি 2-4 রাকাত তাহাজ্জুদ নামাজটা আমরা পড়বো প্রতিনিয়ত। 2 রাকাত করে তাহাজ্জুদ যদি আমি পড়ি তাহলে আমি এই 30 রমজানের মধ্যে আমি 4 রাকাত আমি নামাজ পড়লাম, আপনি প্রত্যেকটা রমজানের মধ্যে ফরজ সওয়াব লিখলাম। সুবহানাল্লাহ। আর 30টা রমজান যে আমি রোজা রাখতেছি, এক একটা ফরজ রোজায় অন্য মাসের ফরজ 70টা রোজা সওয়াব আমার নামে লিখবো। সুবহানাল্লাহ। ফরজ সওয়াব লিখবো। তাহলে এই যুবকরা, আমি যে আমাদের মধ্যে অনেকে আছে বাগান করে রোজা ছেড়ে দেয় না ভাই, রোজা ছাড়ি। রোজা যদি ছাড়ি তাহলে হাসরের মধ্যে রোজা আপনার আমার নয়, আপনি দোয়া করে আল্লাহর কাছে সুপারিশ পাবেন না আপনি। আল্লাহ। অন্য হাদিসের মধ্যে আল্লাহ রাসূল বলেন রোজা যারা না রাখতে পারে এটার ব্যাপারে কোরআনে আয়াতও আছে। 2 ধরনের, আমি গত জুমায় আবার বলছিলাম, যারা ভীষণ অসুস্থ 2 ধরনের। একটা দিয়ে অসুস্থতা চিকিৎসা করে ভালো হয়ে যায়, এই ব্যাপারে তো ভিন্ন। ভালো হয়ে গেলে রোজা আবার সে রাখবে। আর এক ব্যক্তি অসুস্থ, তার রোগী ভালো হবে না, তাহলে সে তো মাজুর, অক্ষম, দুর্বলতা। তার জন্য হইলো সে যদি পুরা রমজান রোজা রাখতে পারে না, অসুস্থতার কারণে, দুর্বলতার কারণে, অথবা বৃদ্ধ হয়ে গেছে গা, দুর্বল একেবারেই রোজা রাখার সক্ষমতা নাই, তখন তার জন্য প্রতিদিন ফিদিয়া দিবে। ফিদিয়া মানে 2 বেলার খানা যত আসে, ফিতরা যারা আমরা বলি, 2 বেলার খানা যত আসে বর্তমানে, অর্থাৎ 2 কেজি, 2 কেজি আটার দাম যত আয়ে তত প্রতিদিন তার একজন মিসকিনকে দেওয়া যাওয়া। সুবহানাল্লাহ বলেন। এটা হলো ফিদিয়া যাকে আমরা বলি। 2 কেজি আটার দাম যত বর্তমানে আসে এত টাকা, কত বুঝলেন না? 100 টাকা করে দেন প্রতিদিন। যে বৃদ্ধ বা আছে, যারা বৃদ্ধ হয়ে গেছে, রোজা রাখতেই পারে না, একটা রোজা রাখা না রাখা এটা তো অন্তরের উপর সম্পর্ক। আপনি আমি বলতেছি রোজা রাখতে পারি না, বিভিন্ন ধরনের রোজা, এটা তো আল্লাহ তোমার সাথে ফয়সালা হবে, কি করবে না করবে। সত্যিকার যদি হয়ে থাকে আল্লাহ ক্ষমা করে দিবেন। সুবহানাল্লাহ বলেন। আর যে মুসাফির, ওই মুসাফির ব্যক্তির জন্য রোজা ছেড়ে দেওয়া জায়েজ, যদি রাখা সম্ভব থাকে, শক্তি থাকে, রাখা উত্তম। মুসাফির যে সফর করবে, চাই দুনিয়ার সফর করো, চাই দিনের কাজে সফর করো, তবলিগ আল্লাহর রাস্তায় তবলিগ করতে গেছে, অথবা কোথাও বয়ান করতে গেছে, সে যদি মুসাফির হয়ে যায় তখন ওই ব্যক্তির জন্য রোজা ছেড়ে দেওয়াও জায়েজ, যদি রাখার ক্ষমতা থাকে, রাখাটা উত্তম। সুবহানাল্লাহ বলেন। কোন ব্যক্তি যদি ইচ্ছাকৃতভাবে রোজা ছেড়ে দেয়, একটা রমজানের রোজা যদি ছেড়ে দেয়, তার জীবন দশায় একটা রোজা সারা বছর যদি রোজা রাখে, একটা রোজার সমতুল্য হবে না। সুবহানাল্লাহ বলেন। কত কঠোর কথা বলছে না রাসূল, কত মর্যাদা। তা আপনি আমার জাহান্নাম থেকে বাঁচার জন্য এই নিয়ামতগুলি বান্দারে দিয়েছে। তুমি রোজা সঠিকভাবে আদায় করো, তারাবি আদায় করো, তুমি মিথ্যা কথা পরিহার করো, তাহলে তোমার এইগুলি সুদ থেকে তুমি পরিহার করো, তাহলে তোমাকে আল্লাহ তাআলা নাজাতের ওসিলা বানায় দিবেন। সুবহানাল্লাহ বলেন। আর
আরেকটি কথা হলো ভাই, যারা আমরা পারি রোজা রাখি, চেষ্টা করবো যে যতটুকু পারি। আল্লাহ রাসূল বলেছেন যে ব্যক্তি রোজা রাখছে, রোজা রাখা কোন বান্দাকে যদি ইফতার করায়, কথাটা শুনবেন, কোন বান্দাকে প্রতিবেশী যারা আছে আমার, আমি খাইতেছি তাদের দিলাম, এমনি দিলাম সবের নিয়তে, আপনি দিলেন, শুধু গরিবকে দিলাম এটা না, আমার প্রতিবেশী যারা আছে আমি দিলাম সবের নিয়তে। আল্লাহ রাসূল বলেছেন তুমি সবের নিয়তে একজনকে তুমি দিলা, একটা দুইটা খেজুর দিলা, তিনটা খেজুর দিলা, অথবা শরবত তুমি দিলা, পানি দিলা, দেওয়ার নিয়তটা তুমি আল্লাহকে খুশি করার জন্য, আল্লাহ রাসূল বলেছেন তোমার সমস্ত গুনাহ মাফ করে দিবেন। সুবহানাল্লাহ। দ্বিতীয় নম্বর পুরস্কার, তার আল্লাহ তাআলা জাহান্নাম থেকে তার মুক্তি দিয়ে দিবেন। সুবহানাল্লাহ বলেন। তিন নম্বর পুরস্কার হলো তার যে আপনি ইফতার করাইলেন, সারাদিন সে রোজা রাখলো, এই সবটুকু তার সমপরিমাণ তোমাকে আল্লাহ তাআলা দান করবেন। সুবহানাল্লাহ বলেন। তাহলে ইফতার করাইলো যে তার তিনটা পুরস্কার দিবে আল্লাহ তাআলা। কয়টা পুরস্কার দিবেন? তিনটা। আল্লাহ রাসূল বলেছেন তুমি যে ইফতার করাইলা, তোমাকে আল্লাহ তাআলা তোমার সমস্ত গুনাহ আল্লাহ মাফ করে দিবেন। দ্বিতীয় নম্বর পুরস্কার হলো জাহান্নাম থেকে তোমাকে মুক্তি দিয়ে দিবে। তিন নম্বর পুরস্কার হলো সে যে সারাদিন রোজা রাখলো, যত আমল করলো, রোজা রাখে এই সমপরিমাণ তোমাকে সওয়াব দেওয়া হবে। সুবহানাল্লাহ বলেন। সুবহানাল্লাহ। মানুষ যত সুবহানাল্লাহ বলে কোন সুবহানাল্লাহ। বাংলাতে আমাদের ইংরেজি হিসাব হলো 72 কিলোমিটার, না 75 কিলোমিটার। কত? এটা বলে 48 মাইল। 48 মাইল। আচ্ছা, অনেকে বুঝে না, সমস্যা নেই, প্রশ্ন বলে পাবো দিলে ভালো, জানলে সমস্যা নেই। 48 মাইল হইলো আমাদের ইংরেজি হিসাবে 75 কিলোমিটার করে নিয়ত করিয়ে, 75 কিলোমিটার দূরত্ব সে নিয়ত করে ঘর থেকে বের হয়েছে। কুটিয়াদি থানা শহর, শহরতলি কুটিয়াদি, এটা সে অন্তর্ভুক্ত নিয়ত করলেই সে মুসাফির হয়ে যাবে। সুবহানাল্লাহ। 75 কিলোমিটার, কি বললাম আমি? 75 কিলোমিটার দূরত্ব সে যাবে, এবং ঘর থেকে বের হওয়ার পরে নিয়ত করছে আমি মুসাফির, 75 কিলোমিটার আমি যাবো, আমি মুসাফির। তখন আপনি মুসাফির, তখন আপনার জোহরের নামাজ 2 রাকাত পড়তে হবে। কয় রাকাত? 2 রাকাত। এশারের নামাজ 2 রাকাত। আর যেগুলি ফজরের নামাজ 2 রাকাতে, 2 রাকাতে কমে হবে না। মাগরিবের 3 রাকাত, 3 রাকাতে। বাকি যতগুলি ফরজ 4 রাকাতে, 2 রাকাত আপনারা কি করে দিয়েছেন? 2 রাকাত ফরজ করে দিয়েছেন মুসাফিরের জন্য। কথা বুঝাইছেন? অন্তত আপনি কোন আমি মুসাফির না, আমি 4 রাকাতে বললাম, কেন 4 রাকাত বেশি হলে 2 রাকাত বেশি হলে সওয়াব হবে না, গুনাহ হবে। কেন? আল্লাহর বিধানকে আমরা লঙ্ঘন করেছেন। আল্লাহর বিধান হলো 2 রাকাত, মানে আপনার জন্য 2 রাকাত আমি পড়তাম না, আর বেশি করে পড়া, তাহলে সওয়াব জায়গায় কি হবে না? গুনাহ হবে। আল্লাহর বিধানকে আপনি কি করেছেন? লঙ্ঘন করেছেন। তো কথা বুঝাইছেন তো ইনশাআল্লাহ। আমরা যতটুকু পারি প্রতিবেশীকে আমরা ইফতার করানোর চেষ্টা করব, যতটুকু পারি। এরপর আল্লাহ রাসূল বলেছেন, আরেকটি কথা বলে আমি শেষ করব ভাই, যে ব্যক্তি রোজাদারকে ইফতার করায়, আল্লাহ রাসূল বলেছেন সাতাহুল্লাহু মিন হাউজি শারবাতান, আল্লাহ তাআলা বলেন আমার হাউজে কাউসার থেকে আমি বান্দারে কি করব? এই হাউজে কাউসারের পানি পান করাবো। সুবহানাল্লাহ। তার এটার সীমা কতটুকু? হাসরের ময়দানে সবাই তো পিপাসায় কাতর হয়ে থাকবে। আল্লাহ রাসূল বলেছেন লা ইয়াজমাউ হাত্তা ইয়াদখুলাল জান্নাতা, ওই বান্দা এক ডুব পানি পান করানোর জন্য, বান্দাকে রোজাদারদেরকে এক ডুব পানি পান করার খাতিরে হাসরের ময়দানে আমি হাউজে কাউসার থেকে পানি পান করাইবো, সে বেহেশতে ঢোকার আগ পর্যন্ত তার পিপাসা লাগবে না। সুবহানাল্লাহ। আজ বান্দা কি নাজাত জান্নাতে যাওয়ার জন্য সহজ করে দিছে না? সহজ করে দিছে না? পবিত্র মাহে রমজান যদি পাইয়া তুমি গুনাহ না চাপতে পারো, তোমার মতো হতভাগা কখনো কোরআন নাই। পবিত্র মাহে রমজান পাইয়া যদি তুমি নেক আমল না করতে পারো, তোমার মতো হতভাগা নাই। কেন? এক একটা সেকেন্ড, এক একটা মিনিট, এক একটা ঘন্টা, এক একটা দিন, অন্য মাসে এক একটা সপ্তাহ, এক একটা মাস, এক একটা বছর থেকে তোমার কি সমতুল্য। সুবহানাল্লাহ বলেন। তাহলে এই জন্য পবিত্র মাহে রমজানকে পবিত্র, যে যুবক, বিশেষ করে যুবকরা রোজা ছাড়বা না, রোজা ছাড়বা না। এই রোজা তোমার নাজাতের ছিল ওই বান্দা দরবারে সুপারিশ করবে। রোজা যদি ছেড়ে দাও, আসলে মধ্যে তুমি সুপারিশ পাইতে না, রোজা তোমার সুপারিশ করবো না। কথা বুঝাইছেন ইনশাআল্লাহ। রোজা রাখিয়া আমরা মিথ্যা কথা পরিহার করবো, গীবত করবো না। আরেকটি কথা, রোজা রাখি যদি মিথ্যা কথা বলি, গীবত করি, পরনিন্দা করি, এটা সবচেয়ে, এইটা যারা ওলামায়ে কেরাম আছে, এটাও আমরা রোগে আমরা এটা মানে লিপ্ত আছি। যারা ফাতিল রয়েছে এরা তো আছে। এই জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ
বলে গীবত আমি না করি, আমার নিজেকে আমি তো খারাপ, আমার চেয়ে সে ভালো, এই কথাটা যদি আপনি বলতে পারেন সে আমার চেয়ে ভালো, তাহলে আপনি ভালো মানুষ হয়ে যাবেন। সুবহানাল্লাহ বলেন। এই কথা যদি বলতে পারেন সে আমার চেয়ে ভালো, অনেক ভালো, আমি খারাপ, এই কথাটা যদি বলতে পারেন, এইটা আপনি আল্লাহ তাআলা আপনাকে ভালো কাজ করার তৌফিক দিব। সুবহানাল্লাহ বলেন। আর এই কথা যদি না বলতে পারেন তাহলে বুঝতে হচ্ছে আপনার ভিতরে অহংকার, আপনার ভিতরে শয়তানি, আপনার ভিতরে বড়ত্ব, যেগুলি আল্লাহ তাআলা অপছন্দ করেন, যেগুলি শয়তানের এই সমস্ত খারাপ কাজ, এগুলি আমরা পরিহার করবো ইনশাআল্লাহ। পবিত্র মাহে রমজানকে সম্মান প্রদর্শন করব। আমরা খোলামেলা যেন এগুলি না করি। আমরা রোজা রাখতে পারি না, প্রকাশ্যভাবে আমি খাই, রোজাকে আপনি আরেক রোজাদারকে কষ্ট দিলেন, আল্লাহর বিধানকে লঙ্ঘন করলেন, তাহলে এইগুলি করার কারণে আরো গুনাহ হইতেছে আপনার গর্ব। এই জন্য ভাই এগুলি আমরা আল্লাহকে ভয় করি, আল্লাহকে ভয় করে এগুলি কাজ পরিহার করি, পবিত্র রমজানকে সম্মান করি, নিজে আমল করি এবং খারাপ কাজ থেকে পরিত্যাগ করার জন্য চেষ্টা করি। আল্লাহ তাআলা যে কথা বলছে সকলকে বোঝার এবং আমল করার তৌফিক দান করুন। যারা সুন্নাত করেন সুন্নাত করি ইনশাআল্লাহ।